ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আই ফি লাইলাতি নিসফি শাবান। নিশ্চয় এই কোরআন আমি অবতরণ করেছি শাবান মাসের মধ্যরাতে। সুবহানাল্লাহ বলুন। 15 শাবান রাতে, 15 শাবান রাতে, অর্থাৎ 14 শাবান দিবাগত রাত। এই বাক্যটি হচ্ছে একেবারে কোরআন বিরোধী কথা। যারা বলছে যে 15 শাবানে নাজিল হয়েছে, এটা হচ্ছে কোরআন হাদিসের ওপর অপবাদ দেওয়া। অর্থাৎ এটা কোরআন মাজিদ তারা সঠিকভাবে পড়েনি, এর কারণে তারা বলেছে যে শবে বারাত এর রাত্রে কোরআন মাজিদ নাজিল হয়েছে। এই শবে বারাত এই শব্দটি বলা যাবে না, এটা আগে বাতিল করতে হবে। শবে বারাত এই শব্দটি হাদিসে এবং কোরআনে কোনো জায়গাতেই উল্লেখ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে বলছে 15 শাবান রাত্রে কোরআন মাজিদ নাজিল হয়েছে, এটা কতটুকু সত্য? যে অনেকে বলছে কোরআন শাবান মাসের 15 তারিখে নাজিল করা হয়েছে, এটা কতদূর সত্য? প্রথমে আমরা উত্তর দেওয়ার আগে বলে রাখি, এই বাক্যটি হচ্ছে একেবারে কোরআন বিরোধী কথা। যারা বলছে যে 15 শাবানে কোরআন মাজিদ নাজিল হয়েছে, এটা হচ্ছে কোরআন হাদিসের ওপর অপবাদ দেওয়া। অর্থাৎ এটা কোরআন মাজিদ তারা সঠিকভাবে পড়েনি, এর কারণে তারা বলেছে যে শবে বারাত এর রাত্রে কোরআন মাজিদ নাজিল হয়েছে। কিন্তু আল্লাহ কি বলছেন আমরা সে বিষয়ে জানবো। তার আগে আমরা বলে রাখি, এই শবে বারাত এই শব্দটি বলা যাবে না, এটা আগে বাতিল করতে হবে। শবে বারাত এই শব্দটি হাদিসে এবং কোরআনে কোনো জায়গাতেই উল্লেখ নেই। সাব এই শব্দটার অর্থ হচ্ছে রাত, বারাত মানে হচ্ছে মুক্তি। অর্থাৎ শবে বারাত এর অর্থ হচ্ছে মুক্তির রাত, রজনীর রাত, নিষ্কৃতির রাত, ক্ষমার রাত। এই বাক্যটি বাতিল, কেন একটা ফার্সি আর একটা আরবি দিয়ে কোরআন হাদিসের বাক্য হতে পারে না। এই শব্দটি আগে বাতিল করতে হবে। এরপরে আমরা উত্তর দিই যে অনেকে বলেছে যে শবে বরাতের রাত্রি নাকি কোরআন মাজিদ নাজিল হয়েছে। এবার আমি আল্লাহ বলছেন সূরা আদ-দুখান, ভালো করে দেখবেন। সূরা আদ-দুখান সূরা নম্বর 44 আয়াত নম্বর 3 থেকে 4 আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন অত্র আয়াতে সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185 এ আয়াতে বলছেন যে আমি কোরআন মাজিদকে নাজিল করেছি বরকতময় রাতে। তো সে রাত্রি কোনটি? সেটি হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ বলছেন, দেখেন তারপরের একটা আয়াতে বলছেন, শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন, রমজান মাস এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। মানে এই আয়াতে স্পষ্ট যে শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন, এই কোরআন মাজিদ নাজিল হয়েছে রমাজান মাসে। কোরআন মাজিদ নাজিল হয়েছে রমাজান মাসে, এই আয়াতটা স্পষ্ট দলিল পেশ করছে একেবারে সরাসরি। সেই আয়াতটা পাওয়া যাবে সূরা আল বাকারা 185 নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন, কোরআন মাজিদ নাজিল হয়েছে রমাজান মাসে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআন মাজিদ নাজিল করেছি লাইলাতুল কদরে। তার মানে কোরআন মাজিদ নাজিল হয়েছে রমাজান মাসে এবং লাইলাতুল কদরে, এবং এটি হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম, কারণ এই রমাজান মাসে লাইলাতুল কদরে কোরআন মাজিদ নাজিল হওয়ার কারণে। অত্র যে আয়াতগুলো আমরা পেশ করলাম সে আয়াত থেকে বুঝতে পারলাম যে শাবান মাসের 15 তারিখে কোরআন মাজিদ নাজিল হয়নি। যত ফজিলত বর্ণনা হয়েছে শাবান মাসের 15 তারিখে সমস্তগুলো বাতিল। যত ফজিলত আছে সমস্ত ফজিলত বাতিল, একটাও হাদিস সহি নয়। অতএব 15 শাবান শ্যাম, 14 শাবান শ্যাম বাতিল, এবং এই ধারণা করাও বাতিল যে কোরআন মাজিদ 15 শাবানে নাজিল হয়েছে, এটাও বাতিল। প্রতিনিয়ত ইসলামিক ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে অন্যদের মাঝে পৌঁছে দিন।